এবারে ভিডিওটা হচ্ছে যে মাটির নিচ থেকে যে আমরা অতিরিক্ত যে পর্যাপ্ত পরিমাণে যে জল আমরা পানীয় হিসাবে যেটা পান করি, যে জলটা একদম ফ্রেশ জল, তো এই জলটা কত মাটির গভীরে থাকে এবং কিভাবে এই জল উত্তোলিত হয়ে আসে, তো আমি এই ব্যাপারে ভিডিওটা আজকে বলবো। আসলে হচ্ছে জল ভূগর্ভস্থের মধ্যে থাকা, যেটা মাটি আর বালির সংমিশ্রণের মধ্যে এই জলটা কিন্তু আটকে থাকে। এবার হচ্ছে যে কথাটা বলবো, আমাদের এই পৃথিবীতে হচ্ছে চারিদিকে জলের পরিমাণটা কিন্তু বেশি আর স্থলের পরিমাণটা হচ্ছে কম, যেমন 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এই জন্য পৃথিবীকে দূর থেকে ঠিক দেখতে ব্লু প্ল্যানেটের মতো কিন্তু পৃথিবীকে দেখতে লাগে। তো আমরা সাধারণত মাটির নিচে থাকা জলকে পানীয় হিসাবে পান করে থাকি, যেমন টিউবওয়েলের জল, কলের জল, এগুলো হচ্ছে আমরা পানীয় হিসাবে যেটা আমরা পান করে থাকি, একদম বিশুদ্ধ জল। তো যেমন সাগরের জল, এই জল কিন্তু আমরা পানীয় হিসাবে বা পান করার কাজে কিন্তু আমরা এগুলো ব্যবহার করি না, একমাত্র মাটির গর্ভগৃহে থাকা ওই পানীয়ই কিন্তু আমরা পানীয় জল হিসাবে আমরা খেয়ে থাকি, যেটা একদমই বিশুদ্ধ জল। তো যাই হোক, এই জলটা কি করে মাটির গভীরে যায়, তো উপরে যে জলটা থাকে সেই জলগুলোই কিন্তু ছুঁয়ে ছুঁয়ে মাটির ভূ অভ্যন্তরের মধ্যে আস্তে আস্তে একদম চলে যায়। তো সেই জলটা মাটি আর বালি দুটোর সংমিশ্রণের ঠিক ব্যাপী এই জলগুলো কিন্তু আটকে থাকে। তো এই জলগুলোকে ঠিক কখন এইগুলোকে বলা হয়, এই জলটার আরেকটা নাম হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, যেটা একমাত্র মাটির গর্ভগৃহেতেই কিন্তু সৃষ্টি হয় এবং এখান থেকেই কিন্তু উত্তোলিত হয় কিসের সাহায্যে, নলকূপের সাহায্যে। তো মোটা পাইপ বিশিষ্ট নলকূপ ওই যখন মাটির ভেতরে যখন প্রবেশ করানো হয়, সেই নলকূপের সাহায্যেই কিন্তু মাটির ভেতর থেকে পর্যাপ্ত পরিমাণে জল আমাদের ভূ অভ্যন্তরে কিন্তু উঠে আসে। তো যাই হোক, এটাই ছিল আমার ভিডিও যে কিভাবে, আর এই জল শুধু পানীয় না, কৃষিকার্যের কাজেও কিন্তু বা সেচের যে কাজ, সেই সেচ কাজেও কিন্তু এই জল ব্যবহার করা থাকে।